বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান মিজান স্যার, হিসাব বিজ্ঞান বিষয়ের। আজকে তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অধ্যায় 6 এর মানে কি জাবেদা অধ্যায় থেকে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে একটু আলোচনা করব। আজকে আমাদের কার্যক্রম হবে পেজ নম্বর 73 এর কাজ। এখানে শুধু ক্রয় জাবেদা কি এবং বিক্রয় জাবেদা কি তা আমরা আগে ক্লাসগুলোতে জানছি। তারপর একটু বলি ক্রয় জাবেদায় কি কি অন্তর্ভুক্ত হয়, বিক্রয় জাবেদায় কি কি অন্তর্ভুক্ত হয়। মনে রাখতে হবে যে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা উভয়ই ধারে ক্রয় বিক্রয় ঘটলেই শুধু ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়। তো মনে রাখতে হবে নগদে ক্রয় এবং অন্যান্য সম্পদ বা অন্য ধরনের কোনো পণ্য ক্রয় যা প্রতিষ্ঠানে বিক্রয়ের জন্য নয় তা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের এখানে ক্রয় জাবেদা এই কাজটা আমরা 73 পেজে দেখি কি বলছে শাহজাহান স্টোর্স ঢাকার কারওয়ান বাজারে একটি পাইকারি ব্যবসার প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। নভেম্বর 1 বলছে মিলি স্টোর্স ঢাকায় নিকট প্রতি কেজি 100 টাকা করে 50 কেজি মুসুরির ডাল বিক্রয়। কারবারি বাট্টা 2%, চালান নং 253, শর্ত আছে 3/10 নিট 20। নভেম্বর 5 জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়। কারবারি বাট্টা 5%, চালান নং 533, শর্ত 3/15 নিট 30। নভেম্বর 8 রতন স্টোর্সের নিকট প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়। বাট্টা 3%, চালান নং 254। নভেম্বর 12 জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয়। কারবারি বাট্টা 4%, চালান নং 534। নভেম্বর 15 শিকদার অ্যান্ড সন্সের নিকট প্রতি বস্তা 200 টাকা করে 100 বস্তা আটা বিক্রয়। কারবারি বাট্টা 3%, চালান নং 255। নভেম্বর 20 রত্না ট্রেডার্সের নিকট হতে প্রতি প্যাকেট 350 টাকা করে 50 প্যাকেট গুঁড়ো দুধ ক্রয়। কারবারি বাট্টা 2% এবং চালান নং 535। তথ্যাবলীর ভিত্তিতে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করো। আচ্ছা, আমরা প্রথমে আসি ক্রয় জাবেদা প্রস্তুতের রুলস রেগুলেশনে। আগে আসো আমরা ছকটা করি এবং ছকের যে কাঠামো তা আমরা দেখি। ছকে আমরা লিখছি শাহজাহান স্টোর্সের ক্রয় জাবেদা। আমার আগে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এবং যা আমরা অন্তর্ভুক্ত করব তা আমরা লিখব, তাহলে কি ক্রয় জাবেদা। এখন আসো যে আমরা প্রথমে কি লিখব, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র এবং লাস্টের ঘরে লিখছি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তার মানে ধারে পণ্য ক্রয় জাবেদা কি ক্রয় টু পাওনাদার। এখন পাওনাদার কি ডেবিট না ক্রেডিট? অবশ্যই এখানে লিখছি ক্রেডিট। তাহলে আমরা এইখানে ক্রেডিট হিসাব খাত কেন লিখলাম? পাওনাদার ক্রেডিট, তার মানে এখানে পাওনাদারদের নামগুলো হবে। তাহলে পাওনাদার ক্রেডিট থাকার কারণে এখানে লিখলাম ক্রেডিট হিসাব খাত। এবং একজন ক্রেতা অবশ্যই শর্ত মনে রাখবে, বিক্রেতা কখনো শর্ত মনে রাখে না। কারণ শর্ত এই কারণে মনে রাখবে, ক্রেতা চিন্তা করবে যে শর্তটা আমাকে দিবে ওই শর্তের আগে যদি আমি টাকা পরিশোধ করতে পারি এই ছাড়টা সে পাবে। যার কারণে ক্রয় জাবেদায় শর্ত থাকবে, বিক্রয় জাবেদায় শর্ত থাকবে না। আর চালান নং এবং সূত্র বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদায় থাকবে। এখন আসো স্যার, এই অঙ্ক করার আগে আমার কি করতে হবে? নোট করতে হবে। কারণ এখানে শুধু নিট টাকাটা বসবে। নিট টাকা বলতে কি বাট্টা থাকতে পারে, বাট্টা বাদ যাবে এবং আনুষঙ্গিক কোনো খরচ থাকলে তার যোগ হবে, যোগ করে আমার নিট টাকা এখানে বসবে। এখন আসলে তাহলে আমরা কি লিখবো? তাহলে আসো প্রথমেই আমরা যাব নভেম্বর মাসে শুরু। নভেম্বর মাসের 1 তারিখে বলছে ডাল বিক্রয় হবে না। নভেম্বর মাসের 5 তারিখ আছে চা ক্রয়, তাহলে আমরা 5 তারিখ আসবে। তাহলে আমরা লিখি নভেম্বর 5, লিখো নভেম্বর 5। তাহলে নভেম্বর 5 আমরা কার কাছ থেকে পণ্য ক্রয় করছি তার নামটা লিখবো, জনি ট্রেডার্স। লিখো জনি ট্রেডার্স, এখানে লিখো জনি ট্রেডার্স। আচ্ছা, এখন দেখো শর্ত আছে কিনা। হ্যাঁ, শর্ত আছে 3/15, 3/15 নিট কত? নিট আছে 30। তার মানে কি
15 দিনের মধ্যে যদি পরিশোধ করে 3% ছাড় পাবে। এই ছাড়কে বলা হয় নগদ বাট্টা। মিড 30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে। এবং চালান নংটা কত? চালান নং 533। শর্ত সূত্র এখানে নাই। এখন আসো যে ক্রয় টু পাওনাদার আমি কত টাকা লিখবো, তা লেখার আগে অবশ্যই আমার কি করতে হবে? নোট করতে হবে। তাহলে যাও নোট লিখো, লিখুন নোট। নভেম্বর কত? 5। তাহলে এখন দেখো নভেম্বর 5-এ কি ক্রয় করছিল? নভেম্বর 5-এ ক্রয় করছে চা ক্রয়। তাহলে এখানে লিখো চা ক্রয়। চা ক্রয় করছে কতগুলো? চা ক্রয় করছে 200 টাকা ধরে 500 পাউন্ড। তাহলে লিখো 500 পাউন্ড গুণ 200 টাকা কত হয়? 5 দুগুণে 10, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এখন আসো এখানে বলা আছে যে কারবারি বাট্টা কত পার্সেন্ট? 5%। তাহলে লিখো বাদ কারবারি বাট্টা, বাদ কারবারি বাট্টা কত টাকার? 1 লক্ষ টাকার 5%। লিখো 1 লক্ষ গুণ দাও 5% সমান দাও কত? 5% করলে 1 লক্ষ হয় 5000 টাকা। তাহলে থাকে কত? 95,000 টাকা। এখন এখানে যদি আরো আনুষঙ্গিক কোনো খরচ থাকতো তাহলে আমরা কি করতাম? যোগ করতাম। নাই, তাহলে আমরা এখানে বসবো কত? 95,000 টাকা। লিখে দাও 95,000 টাকা। নভেম্বর 5 শেষ। এখন আসো নভেম্বর 8-এ বলছে চা বিক্রয় হবে না। নভেম্বর 12-তে বলছে তেল ক্রয়। তাহলে 12 আসবে, নাম কি? জাফর ব্রাদার্স। লিখো নভেম্বর 12 জাফর ব্রাদার্স। জাফর ব্রাদার্স। দেখো শর্ত আছে কিনা? শর্ত নাই। চালান নং 534। শর্ত নাই, চালান নং 534, সূত্র নাই। এখন নভেম্বর 5 আমরা শেষ করছি। নভেম্বর আমরা এটা এখন শেষ করার পর আমরা নভেম্বর 12-র কাজটাও এখানেই করতে হবে। তাহলে নিচে দেখে লিখি নভেম্বর 12। এখানে নভেম্বর 12-তে কি ক্রয়? 12-তে বলছে যে তেল ক্রয়, সয়াবিন তেল ক্রয়। লিখো সয়াবিন তেল। আচ্ছা, সয়াবিন তেল কত করে ক্রয় করছে? 120 লিটার ক্রয় করছে। 300 লিটার সয়াবিন 120 টাকা। তাহলে 300 গুণ 120, 300 গুণ 120 সমান দাও তাহলে কত? 36,000 টাকা। 3 বারং 36,000 টাকা। এখন লিখো এখানে বলা আছে কারবারি বাট্টা 4%। তাহলে লিখো বাদ কারবারি বাট্টা, বাদ কারবারি বাট্টা। 36,000-এর 4% করো। 36,000 গুণ 4% সমান। এখন 36,000-এর 4% করলে কত আসে স্যার? এটা একটু দেখো। তাহলে লিখো 36,000 গুণ 4%, 1440 টাকা। লিখো 1440 টাকা। বিয়োগ করো 1440। 1440 বিয়োগ করলে কত আসে? 36,000 থেকে 34,560। লিখো 34,560। তাহলে এখন আমরা জাফর ব্রাদার্সের এখানে লিখি 34,560 টাকা। তাহলে আমরা 5 তারিখ নভেম্বর পাইলাম কি? জনি ট্রেডার্সের কাছ থেকে 95,000 আর জাফর ব্রাদার্স থেকে ক্রয় কত? 34,560। এরপর আমরা দেখব, দেখো যে আর কোনটা আছে। নভেম্বর 12-তে বলছে যে নভেম্বর 15-তে বলছে আটা বিক্রয় হবে না। তার মানে নভেম্বর 20-এ কি বলছে? গুঁড়ো দুধ ক্রয়। তাহলে লিখো নভেম্বর 20। এখানে লিখো নভেম্বর 20। কার কাছ থেকে ক্রয় করছে 20-এ? রত্না ট্রেডার্স। লিখো রত্না ট্রেডার্স, রত্না ট্রেডার্স। আচ্ছা, এখানে দেখো শর্ত আছে কিনা? রত্না ট্রেডার্সের শর্ত নাই, কিন্তু চালান নং আছে 535, সূত্র নাই। এখন আসো যে আমরা এখানে ক্রয় করছে কি? গুঁড়ো দুধ ক্রয়। তাহলে আমরা
নোট করার জন্য উপরের নোটগুলো একটু মুছে দেই। লিখুন নভেম্বর 20 গুঁড়ো দুধ ক্রয়। তাহলে গুঁড়ো দুধ কত করে ক্রয় করছে একটু দেখো। বলছে 350 প্যাকেট, 50 প্যাকেট 350 টাকা দরে। তাহলে 50 প্যাকেট 350 টাকা দরে গুণ করো, কত আসে দেখো। 350 গুণ 50, তাহলে 350 গুণ 50 প্যাকেট 17,500 টাকা। কত? 17,500 টাকা। এরপরে দাও কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা আছে এখানে 2%, বাদ দাও কারবারি বাট্টা। তাহলে লিখো বাদ কারবারি বাট্টা। কারবারি বাট্টা 17,500 গুণ 2%। তাহলে 17,500 এ 2% করলে কত আসে? 350 টাকা। লিখো 350 টাকা। বাদ দাও 350, থাকে 17,000 কত? 150। তাহলে রত্না ট্রেডার্স এতে কত টাকা পণ্য ক্রয়? 17,150। এখন এই তিনটা যোগ করো, দেখো যোগফল কত আসে। প্রথমে লিখো 95,000 প্লাস দাও 34,560 যোগ দাও 17,150, 1,46,750। লিখো 1,46,750। তাহলে সরি 710, 700। তাহলে দেখো কত আসলো? 1,46,710। তাহলে আমরা কি করলাম? জনি ডিলার্সের কাছ থেকে ধারে কিনছিলাম 95,000 টাকা, জাফর ব্রাদার্সের কাছ থেকে ধারে কিনছি 34,560 টাকা, এবং রত্না ট্রেডার্সের কাছ থেকে ধারে কিনছি 17,150 টাকা। তাহলে আমার এই চলতি মাসে নভেম্বরে মোট ক্রয়ের পরিমাণ 1,46,710 টাকা, শুধু ধারে পণ্য ক্রয়। আচ্ছা, তাহলে আমরা ক্রয় জাবেদা শিখলাম। দ্বিতীয় কন্ডিশন বলছে আমার কি? বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় জাবেদা ছকটা আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা বিক্রয় জাবেদা ছকটা একটু দেখি যে বিক্রয় জাবেদা ছকটা আমরা কিভাবে প্রস্তুত করলাম এবং কি কি পার্থক্য ক্রয় জাবেদার সাথে। দেখো বিক্রয় জাবেদা বিক্রয়ের সাথে সম্পর্ককার দেনাদারে লিখছি আমরা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাই ছকটা কি আসলো? তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র। পার্থক্য কি স্যার? শর্ত নাই। এখানে কি নাই? শর্ত নাই। কারণ কি? কারণ বিক্রেতা স্যার শর্ত মনে রাখবে না, কারণ বিক্রেতা চাবে যে শর্তের পরেই টাকাটা আসুক, তাহলে ফুল টাকাটা পাওয়া যাবে। আর ক্রেতা চাবে শর্ত পূরণ হওয়ার আগেই যেন পরিশোধ করতে পারে, তাহলে একটু বাট্টা বা ছাড় পাওয়া যাবে, নগদ বাট্টা। আচ্ছা, এখন আসো যে এখানে ডেবিট হিসাব খাত কেন? কারণ এখানে আমরা বিক্রয়ের পরিবর্তে কি দেনাদারের ডেবিট লিখছি, তাহলে এখানে দেনাদারগুলোর নাম লিখবো। তাহলে কি দেনাদার কি ডেবিট, তাই আমরা এখানে লিখছি কি ডেবিট হিসাব খাত। এখন আসলে তাহলে আমরা অঙ্কে যাই, কোন কোন এন্ট্রিগুলো আসবে বা কোন তারিখের এন্ট্রিগুলো আসবে আমরা একটু দেখি। তাহলে দেখো নভেম্বর 1 তারিখেই বলছে ডাল বিক্রয়। তাহলে 1 তারিখটা আমরা লিখি, কার কাছে বিক্রয়? মিলি স্টোরস। লিখো লিখুন নভেম্বর 1, নাম লিখুন মিলি স্টোরস। মিলি স্টোরস ঢাকা। আচ্ছা, চালান নাম্বার এখানে কত? চালান নং বলছে 253, সূত্র নাই। তাহলে এখন আমরা টাকা বসানোর আগে কি করব? নোট দেখাবো, নোট ছাড়া সম্ভব না। তাহলে যাও নোট লিখি। নভেম্বরে কি ক্রয় করছে? মসুর ডাল, সরি বিক্রয় করছে মসুর ডাল বিক্রয়। তাহলে লিখো মসুর ডাল। কত টাকা করে?
প্রতি কেজি 100 টাকা ধরে 50 কেজি, তাহলে 50 কেজি গুণ 100 টাকা, লিখো টাকা, গুণ করলে কত হয়? 5000 টাকা। আচ্ছা, এখন বলছে কারবারি বাট্টা 2%, লিখো বাদ কারবারি বাট্টা। কারবারি বাট্টা 5000 টাকা গুণ 2%, তাহলে স্যার কত হয়? 5 × 10, 100 টাকা, 4900 টাকা। তাহলে এখানে লিখো, আমরা মিলি স্টোরসের টাকা কত? 4900 টাকা, লিখো 4900। এরপরে আসো যে আমরা নভেম্বর 5 তারিখে ছিল কি? ক্রয়, হবে না। নভেম্বর 8 তারিখে বলছে চা বিক্রয়, তাহলে আমরা লিখবো নভেম্বর 8, তাহলে এখানে লিখো নভেম্বর 8। 8-এ কি বলছে? রতন স্টোরসের কাছ থেকে, তাহলে লিখো রতন স্টোরস, রতন। রতন স্টোরস। আচ্ছা, রতন স্টোরস তাহলে নোট করো, নোটটা একটু দেখো। নভেম্বর 8 রতন স্টোরসের নিকট প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়, তাহলে আমরা লিখছি কি? 8 তারিখ রতন স্টোরস। চালান নংটা কত? চালান নংটা বলছে, চালান নং 254, তাহলে লিখো 254, সূত্র নাই। এখন আসো আমরা নোট করি, নভেম্বর 8 কি কিনছে? চা ক্রয়, লিখো চা। চা বিক্রয় যদি হয় কত করে এবং কতটুকু, তাহলে দেখো প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড, তাহলে 100 পাউন্ড গুণ 220 গুণ 220। আচ্ছা, কত আসে? গুণ করো 220 গুণ 100, কত? 22000 টাকা, লিখো 22000 টাকা। বাদ দাও কারবারি বাট্টা, লিখো বাদ কারবারি বাট্টা, কারবারি বাট্টা 22000 গুণ কত পার্সেন্ট? 3%, তাহলে 3% করো, দেখো কত আসে? 22000 গুণ 3%, 660 টাকা, 660 টাকা। বিয়োগ করো 22000 গুণ 660, 22000 গুণ 660, 21340, 21340। তাহলে আমরা রতন স্টোরস বরাবর লিখবো কত? 21340। আচ্ছা, এরপরে যাও আমাদের 8 তারিখের পরে 12 তারিখে বলছে ক্রয়, হবে না, তেল ক্রয়। নভেম্বর 15 তারিখে বলছে আটা বিক্রয়, তাহলে আমরা নভেম্বর 15 লিখবো ধারে। এখন নভেম্বর 15 কার কাছে বিক্রয় করা হয়েছে? শিকদার এন্ড সন্স, লিখো শিকদার, শিকদার এন্ড সন্স। আচ্ছা, এখানে শিকদার এন্ড সন্সের চালান নং কত? 255, লিখো 255, সূত্র নেই। এখন কি আমরা কি ক্রয় করছে? এখানে আটা বিক্রয় করছে 100 বস্তা, প্রতি বস্তার দাম 2000 টাকা, তাহলে আমরা নোটটা করি নিচে। আচ্ছা, তাহলে লিখো নভেম্বর 15। আচ্ছা, নভেম্বর 15-তে আটা বিক্রয়, লিখো আটা, আটা প্রতি বস্তার দাম 2000 টাকা করে 100 বস্তা, তাহলে 100 বস্তা গুণ 2000 টাকা, কত আসে? গুণ করো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। বাদ কারবারি বাট্টা, লিখো বাদ কারবারি বাট্টা, কারবারি বাট্টা 2 লাখ টাকা গুণ কত পার্সেন্ট কারবারি বাট্টা? স্যার 3% কারবারি বাট্টা, তাহলে 2 লাখে 3% করো, 3 × 6000 টাকা। বিয়োগ করো, 2 লাখ থেকে 6000 বিয়োগ করলে কত থাকে? 1,94,000 টাকা, লিখো 1,94,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিব শিকদার এন্ড সন্স বরাবর
1,94,000 টাকা। 1,94,000 টাকা যোগ করো। এখন যোগফল কত আসে দেখো। প্রথমে আছে 4,900 প্লাস 21,340 প্লাস 1,94,000, 1,94,000 যোগফল লিখো 2,20,000, 2,20,240 টাকা। তাহলে স্যার আমরা কি করলাম, মিলি স্টোর্স থেকে আমরা বিক্রয় করছি, কাছে বিক্রি করছি 4,900 টাকা নিট, রতন স্টোর্সের কাছে বিক্রি করছি 21,340 টাকা নিট, এবং শিকদার এন্ড সন্সের নিকট বিক্রি করছি 1,94,000 টাকা। নভেম্বর মাসে আমাদের ধারে বিক্রয় কত, 2,20,240 টাকা। ক্রয় বিক্রয়ের ধারে ক্রয় বিক্রয়ের জাবেদা আশা করি তোমরা ফুল বুঝতে পারছো। বাসায় আরো সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, আশা করি ভালো পারবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।